মোটামুটি 1000 বছর ধরে মানুষ আকাশে ওড়ার চেষ্টা করছে। আমরা এটা করতেই পারবো। আগে করতে পারতে না, কিন্তু এখন করতে পারো। করতে পারবো? এই ক্লিপটা দেখো। আরে বাবা রে, এ তো সত্যিই উঠছে। এবার বলো এই মানুষটার সুপারম্যানের মধ্যে কি পার্থক্য? এই মানুষটা মোটামুটি $1 মিলিয়ন স্যুট পরে আছে, আয়রন ম্যানের মতো। পরিষ্কার করে বলতে গেলে আমি এই মানুষটাকে আর সুপারম্যানকে কখনো একসাথে উঠতে দেখিনি। একদম ঠিক। ঠিক আছে, এটা একটা ছোট্ট স্পিড বোট, দা সি বিচার। এটা তো ও! একটা তিমির মতো লাগছে। হোয়েল বাপরে, বোট, কি দারুণ। সুন্দর দেখতে। আচ্ছা এই হোয়েল বোট কবে থেকে চলতে শুরু করলো? আমার আর ওরার জিনিসটা চাই না, আমার এই কিউট জিনিসটা চাই। নিচে কমেন্ট করে বলো হোয়েল বোট নাকি উড়ন্ত জিনিস। হোয়েল বোট। কি হবে যদি তুমি ও হ্যাঁ, হোয়েল বোট বেস্ট। ও হোয়েল বোট তার মালিককে হারিয়ে ও ফেলেছে। আমারই অপেক্ষা করছে। এটা হলো বস্টন ডাইনামিক, এটার সম্বন্ধে সবাই জানে। দেখা যাক এটা। ও ওহো, এটা তো খুবই স্মুথ ছিল। এ তো তোমার থেকেও Oh বেশি my সতেজ। God! আমাদের সাবধানে থাকতে হবে। বস্টন ডাইনামিক্স পুরো পৃথিবীতে রাজত্ব করবে। তাহলে এটা একটা প্লেন। এদের অ্যালাউ কে করছে? ওই লোকগুলো উড়ছে নিজে নিজেই। ওই জেট প্যাকের সাথে কি? একদম জিটিএ স্যান অ্যান্ড্রেসের মতো লাগছে। আরে বাবা রে, একটু দেখো এই লোকগুলো প্লেনের কত কাছে যাচ্ছে। সাবধানে বন্ধুরা। ভাই, এরকম তো শুধু দুবাইতেই হয়। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে ওখানে গিয়ে যা খুশি করতে এটা পারো। আমার দেখা সবথেকে কুল জিনিস। তুমি জানো সবথেকে কুল কি? কি? জল থেকে বেরোনো স্লো মোশন তাতে শট। কি? 1 মিনিট, ও চলছে না। ও উড়ছে ইডিয়েট। কি? আমি ইডিয়েট মূর্খ? স্টুপিড? আমি একটা মূর্খ। এটাকে চালানো খুব কঠিন। তুমি কাউকে দেখেছো যে এটা চালাতে পারে না? মানে পারে? আমার তো মনে হচ্ছে আমি ডুবেই এরা যাব। এভাবে যায়। ও, এ তো এই লোকটাকে ফেলে দিয়েছে। বাই বাই। কি খারাপ লাগে তাই না, যখন তোমাকে কোনো উড়ন্ত মানুষ নিচে ফেলে দেয়। ও একটা ডলফিন ম্যান। এটা বাস্তব নয়, আমি মানছি না। ফ্লাইং বাইক। এটা কি এখন নর্মাল বাইক হয়ে যাবে? না, আমার এটা চাই। এটা ওই কারটাই হবে যেটা আমাদের যে কোনো জেমস বন্ডের গেমে চাই, তাই না? আরে না, এটা কি আসলে একটা ফ্লাইং কার? কি না, কুল ভাই। এটা ওই ঘুরন্ত জিনিস না যেটা সামনে থেকে এটা প্রপেলার, কিন্তু হয়তো এটার জন্য নয়, কারণ এটা ফ্লাইং ফ্লাইং কার। কার। ও মাই গড, এটা সত্যি কি কুল আমি গিয়ে ব্যাংকে চুরি করে আসি আর তারপর এটাকে নিয়ে পালিয়ে যাব। ভাই, এটা সত্যিই কুল। এটা তার জন্য যেটাকে বানিয়েছে। প্রথমে মনে হয়েছিল এটা আসল মানুষ। এটা তো প্লাজমা টর্চ স্টাইলের লাইট সেভার। একে লাইট সেভার। স্মিথ, প্লিজ এটা আমাদের ব্যবহার করতে দাও। আমার ওকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত ছিল যে তুমি এই লাইট সেভারটা আমাকে ধার দিতে পারবে, কিন্তু আমি ভুলে গেছিলাম। তোমার এই সমস্ত জিনিস মনে রাখা উচিত। দেখো এখানে একবার, তুমি ভুলে গেছো যখন আমরা বাউন্টি হান্টারের ভিডিও বানাচ্ছিলাম তখন যদি আমাদের কাছে এটা থাকতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। যদি আমি এর সাথে কন্ট্যাক্ট করে নিই তাহলে তুমি কি ও করবে হ্যাঁ, আমাকে? সেফের ভেতরে থাকার সময় তোমার কাছে হ্যাঁ, এটা থাকলে তো মানে আমি সিক্রেট ডোর দিয়ে তাড়াতাড়ি পালিয়ে যেতে পারতাম। এটা ড্রোন, এটা পিৎজা ডেলিভারি ড্রোন। বাবা রে। তুমি বলতে চাইছো এটা পিৎজা ড্রোন? হ্যাঁ, আরে ভাই, এটা তো আমাদের শহরে থাকা উচিত। এ আমাদের বাড়িতে গরম গরম পিৎজা রেখে যাবে। ও ভালো হয়েছে এই মূর্খ রোবটটাকে ধাক্কা মেরে ফেলে এসব কি দিয়েছে। হচ্ছে? তুমি রোবটকে কেন রাগাচ্ছ ভাই? তুমি কি বোকামোগুলো করা বন্ধ করবে? জিমি, এ তো উঠছে। এটা একটা এমন কাজ যেটা রোবটরা কোনোদিন করতে পারে না, আর এখন করতে পারছে। আমার ভয় তুমি লাগছে। আমাকে ধাক্কা দিলে আমি মাকে বলে দেবো। কষ্ট পেয়েছে এটা বেচারা। তো কোনো সিনেমার স্যাড সিন মনে হচ্ছে। জিমি, হ্যাঁ ক্রিস, আমি তোমার গাড়ি পেয়ে গেছি, তোমার নেওয়া উচিত। ও মাই গড, এর টায়ারটাই দারুণ গাড়িটা কেনার জন্য। আমার এটা চাই। গ্র্যাব কার। টু 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 টু। ভাই, এ তো সত্যি ড্রোনে সার্ফিং করছে। এটা খুবই কুল। আমি এটা করার কথা ভাবতেও পারিনি, কিন্তু আমি এখন করতে চাই। দেখো ডিসক্লেমার আসছে, আমি এটা করতে পারবো। এটা কোনো মুভি সিন মনে হচ্ছে, যে সবাই খুশি আছে, তারপর হঠাৎ মিউজিক বন্ধ হয়ে গেল আর ওদের লাইট রেড হয়ে গেল। আর তারপর ওরা গোটা পৃথিবীতে রাজত্ব করবে। আর একে তো আমার লিডার মনে হচ্ছে, কারণ এই সাপের মতো দেখতে। আরে হ্যাঁ। খুব চালাকও। আরে আরো না, রোবটস, কত রোবটস এদের এ কাছে। তো ল্যাম্বরগিনির সাথে রেস কে করছে। ফার্স্ট, ল্যাম্বরগিনি নাকি ফ্লাই গায়। যদি এই মানুষটা উড়তে উড়তে পড়ে যায় তো? আমার মনে হয় না যে ও পড়ে যাবে, হয়তো ওকে লক করা আছে। খুব দারুণ। এটা খুবই ভয়ঙ্কর। আমরা শুধু একটাই জীবন পাই, তাই একটু মজা করো, আকাশে উঠতে উঠতে যাও আর স্পিডের সমস্ত সীমা লঙ্ঘন করে মরে যাও। এটা কি একটা অ্যাড? না, এটা একটা ভিডিও। রেজার একটা মাস্ক বানিয়েছে। এর থেকে বোঝা যায় যে গেমার্স যে কোনো জায়গায় RGB লাগাতে পারে। সবকিছুর মধ্যে হ্যাঁ সত্যি, যে কোনো জায়গায়। তবে ওটা পছন্দ হয়েছে, আমারও একটা চাই। এটা তো মনে হচ্ছে কোনো একটা ছেলে বানিয়েছে। দারুণ এটা ভাই। ট্রন লেগাসির মতো মনে হচ্ছে। হ্যাঁ মনে মনে হচ্ছে এটা বেশি ফাস্ট না, না। আমি এটা বলতে যাচ্ছিলাম। আবার মনে হচ্ছে এর থেকে বেশি জোরে আমি হাঁটতে পারি। কিন্তু তুমি এটা ভাবলে না, আমি বলতে চাইছি হয়তো ও নিজে ফার্স্ট যেতে চায় না, আর এটা ভয়ঙ্কর লাগছে। ও শুধু একটা ঘুরন্ত টায়ারে আছে। কিন্তু ও এটা বানালো কিভাবে? এটা একটা পাগলামো। আরে এই লোকটা কি সকার ম্যাচে ইন্টারাপ্ট করছে? এটা কি প্ল্যান্ড নাকি? এটা প্ল্যান্ড ছিল। ও হ্যাঁ, হ্যাঁ। ও তো বল ডেলিভার করতে এসছে। না ভাই, এটা তো কুল। সত্যিই দারুণ। আর এই মানুষটার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই। যদি একটাই থাকে তাহলে লজ্জায় মরে যাওয়া উচিত। ও, তুমি এটা তখন করবে যখন তোমার পুরো ফেস রিভিল করবে। এটা কুল। ড্রোন বাইক। দুবাই পুলিশ? দুবাই পুলিশ এখন ড্রোনের সাহায্যে উড়বে? চোরেরা এবারে শেষ। ও মাই গড। তুমি কোনো বৃদ্ধার পার্টস চুরি করছো আর তারপর? ড্রোন ফোর্স। তুমি কি ভাবছো ম্যাক্রেল না শ্রিম? আমি ইউটিউব নেব। ওখানে ইউ ক্যাপিটালে আছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি ভাবছি ইউটিউবের স্টাফরা দেখে নিলে ওরা বলবে ওরা ভাবছে আমরা তোমার উপর কেস করব। ওটা ইউটিউব নয়, ইউটিউব। ও, মিনি হেলিকপ্টার। আজ আমি একটা জিনিস বুঝতে পেরে গেছি যে যে কোনো জিনিস উঠতেই পারে। কার, জেটপ্যাক, বাইক, যা খুশি। এমনকি মানুষও। বুঝতে পারছি না ও কার উপর দিয়ে উঠতে চাইছে, জল না মাটি? জলের ওপর, কারণ ও যদি পড়ে যায় তাহলে বেশি চোট লাগবে না। ও কি কোথাও ল্যান্ড করতে চায়? না ভাই, ও রকের উপর ল্যান্ড করেছে। না ওই রক নয়,
এই রক। ও দা রক হয়তো কোনো মুভির শুটিং এ ব্যস্ত আছে। একদম একদম। এই রোবটস মাইনক্রাফট পার্কারে ভালো। এটা তো মনে হচ্ছে পরের ড্রিম। হ্যাঁ এই একটা ড্রিম, মানে ড্রিম নিজের মুখ দেখায়নি, আমরা শুধু এটা জানি যে এটা ড্রিম হতে পারে। ড্রিম বোধহয় একটা রোবট হতে পারে, এখনো অবধি আমরা জানি না। ও গড, এটা আমার চাই। মাইক্রোসফট তো আপনার জীবনের সব জিনিসে ঢুকে গেছে। আমার এটা চাই। তোমার হলোগ্রাম চাই? হ্যাঁ একদম। একবার এরা এটা ভিডিও গেমে ঢুকিয়ে দিল। 12 seconds later. ও এই তো ঠিক আছে, তুমি খুব ভালো, এও ভালো, আমরা সবাই ঠিক আছি। কোনো ব্যাপার না মাইক্রোসফট, তুমি এখন আমার ফেভারিট লিস্টে চলে এসেছো। এক মিনিট। মেরিন ভাবছে এই জেটটাকে আমাদের ফার্স্ট নিয়ে যেতে হবে, একদম শুরু থেকেই সবথেকে ফার্স্ট। ভাবছিল যে প্লেনটাকে আরো তাড়াতাড়ি কি করে উপরে নিয়ে যাওয়া যায়। Explosion! দেখো প্লেনেতে সত্যি আগুন লেগেছে। কিন্তু দেখে এটা মনে হচ্ছে না যে এটা সেফ। ও এখন ঠিক আছে, দেখো। ও আমার এই জিনিসটা খুবই পছন্দের, জানো তুমি এটা কি? না জানি না এটা কি। এবার শোনো, তো এর জন্য একজন আর্টিস্ট হয় যেরকম জিনিস বানায় যে নিজে নিজেই বিচিতে চলতে পারে এটা আপনা আপনি চলে? হাওয়ার দ্বারা। আরে ভাই এটা তো কুল, কোনো ক্রিয়েচারের এই মতো জিনিসটা লাগছে। খুবই ভালো, কিন্তু মাঝে মাঝে হাওয়াকে উড়িয়ে নিয়ে যায়। গেস করো। আর একটা জেট প্যাক। আর এর কাছে উইংস আছে, তাও আবার এর হাতের কাছে। তবে কত প্রকারের জেট প্যাক হয় আসলে? 38 দ্য ফ্যালকন রকেট ল্যান্ড হচ্ছে। Yes! হ্যাঁ ল্যান্ড। দেখো ওখানে ভার্টিক্যাল পজিশন। এলন মাস্ক পারফেক্ট। জিমি আমাকে বলো কেমন লাগছে তোমার? কিন্তু এলনের মিম। লেটস গো। তুমি জানো রকেট ল্যান্ডিং এর থেকে কুল কি? রাফট সার্ফিং। র্যাফট হ্যান্ড গ্লাইডারের সাথে আরে খেলা। তুমি এই ছেলেটাকে দেখলে যে ক্যামেরাতে ঘুরে তাকাচ্ছিল তোমার মতো। ও ভাবছি আমাকে কুল দেখাচ্ছে। আমি ভাবছিলাম একটা টায়ার আছে কিন্তু দুটো আছে। আমার তো এটা চাই ভাই। তোমার এই ভিডিওটার মধ্যে থেকে অনেক জিনিস হ্যাঁ, চাই। যদি কোনো কোম্পানি আমাকে পাঠাতে চান তাহলে প্লিজ পাঠিয়ে দিন, আমি আনন্দে নিয়ে নেব। এই জায়ান্ট মোপেডটা সম্পর্কে কি আমি বলবে? জানি না কিন্তু এটা খুব, আরে এটা তো মফেট জেট স্কি। ও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Chris, আমার এটাও চাই। হ্যাঁ। যায় আসে না কত দাম, কিন্তু এটা আমি চাই। বলতে যাচ্ছিলাম আমি এতে জঞ্জাল বেঁধে নিয়ে যাব, তবে তোমার শুরুতেই বলে দেওয়া উচিত ছিল এটা একটা মোপেড জেট স্কি। হ্যাঁ এই শট থেকে শুরু থেকেই বলা উচিত ছিল, বিক্রি বেড়ে যেত এতে। কত স্মুথ আর সহজ ট্রানজিশন। রোবট ম্যান। এটা হন্ডা রোবট, হন্ডা রোবট বানিয়েছে। এটা কি সিজিআই নাকি না? একদম না, এটা অ্যাসিমো। অ্যাসিমো ও। অনেক বছর ধরে ডেভেলপ করা হচ্ছে, তুমি জানো না? আচ্ছা আমি ভাবলাম সিজিআই। না। অ্যাজিমো। আমার তো মনে হয় অ্যাজিম না। না, ও দুঃখ পেয়েছে। আবার এই মূর্খটা কে? যাকে কেউ পছন্দ করে না। এ আমাদের মতো তো কুল নয়। এই ব্লগটাকে খারাপ করে দিয়েছে। এই আমি কেসিকে ডাকছি, আমি ওকে খুব পছন্দ করি। হ্যাঁ, আমারও। আমি কেসির ভিডিওস খুব মিস করি, আমার মনে হয় না ওটা এখনো করে। বাপরে কেসি, সত্যি তুমি একজন পাগল। একে তো সত্যি আয়রন ম্যান মনে হচ্ছে, গুফার আয়রন ম্যানের মতো। ভাই এ তো খুবই কুল হবে। ভাবো সব মুভি যদি স্ট্রিমলাইন হয়ে যায় তো। হ্যাঁ এদের সিজিআই বা অন্য কোনো জিনিসের দরকার নেই, তোমরা সবাই জানো এটা। আমি চাই তোমরা সাবস্ক্রাইব বাটনটাকে এক্ষুনি টিপে দাও। আমরা 10 মিলিয়ন সাবস্ক্রাইবারের অনেকটা কাছাকাছি। 10 মিলিয়ন হয়ে গেলে আমি অনেকটা খুশি হব। আমিও খুশি হব ভাই। তুমি কি এতে খুশি হবে? হ্যাঁ